গেল ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে দিল্লির কোনো একটি সেফ হোমে তার অবস্থান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা এবং গেল ১৫ বছরের শাসনামলে গুমসহ নানা অভিযোগে তার নামে প্রতিদিনই মামলা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই মুহূর্তে কী ধরনের স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি দেশটির অতিথি হতে পারেন, আবার উদ্বাস্তু বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীও হতে পারেন। এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে। তারপরও চুক্তি অনুযায়ী বিনা ভিসায় ৪৫ দিন পর্যন্ত ভারতে থাকতে পারবেন তিনি। তার ছেলে সজীব ওয়াজেদ ইতিমধ্যেই বলেছেন শেখ হাসিনা কোনো রাজনৈতিক আশ্রয় চাইবেন না। তাহলে ভারত কি তাকে প্রত্যর্পণ করতে পারে? ট্রিটির আন্ডারে ফেরত আনা সম্ভব, কিন্তু সেটা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার ওপর। কিন্তু তার মধ্যে আবার আর কথা আছে, সেখানে এমন একটা অপরাধ হতে হবে যেটা জনস্বার্থে তার উপস্থিতি আমাদের দেশে প্রয়োজন। অন্তর্বর্তী সরকারে অন্তত ৩ জন ভালো ভালো আইনজ্ঞ আছেন যারা এসব ব্যাপারে জানেন আর কি। তো আমি নিশ্চিত যে এটা বিবেচনা করা হবে। ভারত মূলত ৩টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। পরীক্ষিত বন্ধুকে তারা হারাতে চাইবে না, তাই বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা সম্পর্ক পুনঃস্থাপন করবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা তাদের অন্যতম চাওয়া। ইন্ডিয়াতে যদি থাকেন, কীভাবে থাকবেন? অনির্দিষ্টকালের জন্য তো তিনি থাকতে পারবেন না। তিনি তো বন্দী হননি এখনও। তাকে ইন্ডিয়া বন্দী স্টেটাস দিচ্ছে কি না সেটা তো দেখতে হবে আগে। এবং আমরা তো চাইবই তাকে ফেরত এনে তাকে, কারণ আমাদের এখানে তো কত শত লোক মারা গেল এই কয়েকদিনে। শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যান, সেক্ষেত্রে ঝামেলামুক্ত হতে পারে ভারত। কারণ শেখ হাসিনা থাকুক বা না থাকুক, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখেই চলতে হবে ভারতকে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।